কুরবানি যেহেতু সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে, আর সেই কুরবানির দিনে আমরা আমাদের মন খুশি কাজ করে থাকি, আর ওর ভিতরে এমন কিছু কাজ থাকে যদি আমরা সেই কাজগুলো করি তো আমাদের কুরবানিটা বিফলে চলে যায়, আমাদের আমলটা বরবাদ হয়ে যেতে পারে, এবং আমাদের ঈদুল আজহার নামাজটা সম্পূর্ণ নাও হতে পারে, কুরবানিও অসম্পূর্ণ হয়ে থেকে যেতে পারে। এর জন্যই আমাদেরকে কুরবানির করণীয় এবং বর্জনীয় দুটো জিনিস খুবই মনোযোগ সহকারে শুনেন। প্রথমত সংক্ষিপ্ত করে আমি আপনাদের বলছি কুরবানির করণীয়, তারপরে শেষে বর্জনীয়গুলো বলবে ইনশাআল্লাহ। তো আগামী কালকের অর্থাৎ ঈদের দিনের সর্বপ্রথম যে কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো ফজরের নামাজ আমাদেরকে জামাতে পড়তে হবে, মসজিদে আসতে হবে। মানে ফজরের নামাজ এবং ঈদের নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে, পড়তে হবে। প্রথম কাজ, ফজরের সময় আজানের সময় উঠবেন, মসজিদে আসবেন নামাজ পড়তে জামাতের সময়, প্রথম কাজ এটা আমাদের। এবং আমাদের ঈদগাহাতেও যেন ঠিক নির্দিষ্ট যে সময় করা হয়েছে, আপনাদের এখানে 7:30 যে সময় করা হয়েছে, এই নির্দিষ্ট সময় আগে ঈদগাহাতে পৌঁছে যাবেন, যেন জামাতে একটা তাকবীরও না ছুটে। ঠিক সেই নির্দিষ্ট সময়ের আগে আপনারা ঈদগাহে পৌঁছে যাবেন এবং জামাতের সহিত ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হলো গোসল ও সুগন্ধি ব্যবহার করা। অর্থাৎ ঈদগাহাতে তো যাবেন, যাওয়ার আগেই ভালো করে গোসল করবেন, তেল সাবান লাগিয়ে সুগন্ধি লাগিয়ে নতুন পোশাক পরিধান করে কোথায় যাবেন? ঈদগাহাতে যাবেন। আর ঈদের নামাজ পড়ার আগে সেন্ট ব্যবহার করবেন, পরে না। সুন্নাত হলো প্রথমে ব্যবহার করা, গোসল করা সুন্নাত হলো ঈদুল ফিতর ঈদুল আজহার আগে, পরে না। তাহলে আগেই কি করবেন? ঈদুল আজহার নামাজের জামাতের আগে গোসল সুগন্ধি লাগিয়ে ঈদগাহাতে পৌঁছে যাবেন। 3 নম্বর কাজ হলো তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক আমরা রাস্তায় যখন যাই, গল্প গুজব করতে করতে যাই, রাস্তায় যখন যাই তখন আমাদের কথা মনেই থাকে না যে আমরা রাস্তায় যাচ্ছি, ঈদগাহে যাচ্ছি, তাকবীরে তাশরিক করতে হবে। তো রাস্তায় যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, আর অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন। যাওয়ার সময়তেও তাকবীরে তাশরিক পড়বেন, আসার সময়তেও তাকবীরে তাশরিক পড়বেন। মনে রাখবেন যে একবার উঁচু আওয়াজে জামাতের পর সালাম ফেরানোর পর তাকবীরে তাশরিক পড়া হলো ওয়াজিব, আর 3 বার পড়া হলো মুস্তাহাব। বুঝতে পারলেন? আজকে ফজর থেকে আরম্ভ হয়ে গিয়েছে, মানে 9 জিলহিজ্জা আজকে। এই 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক পড়তে হয়। আজ থেকে আরম্ভ হয়ে গিয়েছে আর চলতে থাকবে এখন 13 জিলহজ পর্যন্ত ইনশাআল্লাহ। সবাই একবার তাকবীরে তাশরিক উঁচু আওয়াজে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার নাম হলো তাকবীরে তাশরিক। এর একটা রহস্য আছে যেটা আগে আমি আলোচনা করছি, তো এটা ভালো করে মাথায় রাখবেন। রাস্তায় যাওয়ার সময় তাকবীরে তাশরিক পড়বেন, আসার সময়তেও তাকবীরে তাশরিক পড়বেন। 4 নম্বর যেটা আমাদের করতে হবে সেটা কুরবানি করার আগে কিছু না খাওয়া। এটা হলো ঈদুল আজহার জন্য। ঈদুল ফিতরে খেয়ে যেতে হয়, ঈদুল আজহাতে না খেয়ে যেতে হয়। আগেকার মানুষ একটা কথা বলে যে খেয়ে ঈদ না খেয়ে বকরা ঈদ, কথাটা কিন্তু হাদিস সম্মত। খেয়ে ঈদ করতে যেতে হয় আর না খেয়ে কুরবানি বকরা ঈদ করতে যেতে হয়। মুস্তাহাব বা উত্তম হলো ঈদের দিন মুখে বিজোড় 2, 1 অথবা 3 বা 5, 7টা খেজুর খেয়ে ঈদগাহ যান। আর ঈদুল আজহা মানে আগামী কালকে কিছু না খেয়ে ঈদগাহ যান, নামাজ পড়ে আসেন, কুরবানি করেন, আর ওই কুরবানির মাংস দিয়ে প্রথমে খান। বুঝতে পারলেন? এটা হলো কুরবানির দিনের করণীয়। 5 নম্বর কি? কুরবানি নিজের হাতে করুন যদি আপনার ক্ষমতা থাকে তাহলে। মানে আপনি যদি নিজের সঠিকভাবে নিয়ম অনুযায়ী কুরবানি নিজের হাতে জমা করতে পারেন, নিজের কুরবানি নিজে জমা করুন। যদি না পারেন তাহলে পারে যোগ্য
যার হাত দিয়ে জবাই করলে পারে আপনার কুরবানি সফল হবে, তাকে দিয়ে গরু জবাই করান, ছাগল জবাই করান, কুরবানি জবাই করান। যাকে তাকে দিয়ে জবাই করাবেন না, কারণ কুরবানির সময় কম থাকার কারণে তাড়াহুড়ায় যে সে হাতে ছুটি ধরে নেয়, বুঝতে পারলেন? কিন্তু একটু সময় যদিও লাগে, যোগ্য যারা ভালো করে গরু জবাই করতে জানে, ছাগল জবাই করতে জানে, তালবিলিম হোক, মাওলানা হোক, তাদেরকে দিয়ে করাবেন, বুঝতে পারলেন? এটা হলো 5 নম্বর করণীয়। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের কুরবানি নিজে করতেন। এটা একদিক দিয়ে সুন্নতে রসুল, মানে নিজের কুরবানি নিজে করা, এবং যদি নিজে না পারেন অন্য কাউকে দিয়ে কুরবানি করিয়ে না, এটা মুস্তাহাব, করতে পারেন। কিন্তু কি করবেন, যেহেতু নিজে পারছেন না, যে ব্যক্তি কুরবানি করছে তার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনার গরু জবাই হচ্ছে, আপনি পাশে দাঁড়িয়ে থাকেন যে আমি আল্লাহর রাস্তায় এই গরুটাকে জবাই করছি, আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি, আপনি পাশে দাঁড়িয়ে থাকেন, এটা মুস্তাহাব। তারপরে 6 নম্বর হলো কুরবানির গোশত বন্টন করা। কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হয় আপনারা ভালো করে জানেন, আর বলার প্রয়োজন মনে করছি না। এবার 7 নম্বর কাজ হলো আনন্দ ও খুশির মধ্যে ঈদ কাটানো, যেন অতিরিক্ত আনন্দ উদযাপন করতে গিয়ে যেন আমরা গুনাতে না ডুবে যাই। মানে আমরা এত পরিমাণে আনন্দ করতে আরম্ভ করি যে আনন্দটা গুনাতে কনভার্ট হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। বেশি গুনাহ করতে করতে নাচতে আরম্ভ করলাম, গান বাজাতে আরম্ভ করলাম, রাস্তায় যাচ্ছি তো ওরে বাপরে এমনভাবে গাড়ি চালায় অন্য কেউ মানে তাতে কষ্ট পাচ্ছে, এটা গুনার একটা কারণ হয়ে গেল। সুতরাং ঈদ মানে যেহেতু খুশি, খুশি যতটুকু করা দরকার ততটুকু পালন করেন, অতিরিক্ত যেন খুশি না হয়, অতিরিক্ত খুশি করে যেন কারোর কষ্টের কারণ না হয়ে যায়, বুঝতে পারলেন? এবার দেখেন অসামাজিক কোনো কাজ, অসামাজিক যেটা সমাজে বৈধতা পায় না, যেমন ধরে নেন আপনাদের এলাকায় বুঝতে পারছেন হিন্দু মুসলিম, আমরা ভারতবাসী হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করছি, একসঙ্গে বসবাস করি। বাচ্চা ছেলের হাত দিয়ে একটা মাংসর প্যাকেজ আমি দিয়ে পাঠালাম, রাস্তায় কেটে ছিঁড়ে পড়ে গেল, আর কেউ এসে বাস বুঝতে পারছেন, আর বলার প্রয়োজন মনে করছি না। একটা গ্রামে দ্বন্দ্ব, গ্রামে ঝামেলা, আরো কত কি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং চেষ্টা করবেন কালো ক্যারি এবং সেই মাংসটা যেন ভালো একটা বুদ্ধিমান বড় ছেলের হাত দিয়ে যেন আপনার আত্মীয় কিংবা কুটুম্ব কিংবা ভাই কিংবা বোনের বাড়ি যেন পাঠায়, বুঝতে পারলেন? বাচ্চা নাবালক ছেলেদেরকে দিবেন না। তারপরে যেটা আপনাদের থানাতে পরস্পর 2 থেকে 3 বার মিটিং করে করে বারবার বলা হয়েছে, কুরবানির দিন ঈদের দিনে বাইরে থেকে যুবক ভাইয়েরা আসেন, আর আসার পরে অনেক দিন থেকে বাড়িতে গাড়ি পড়ে আছে, জং ধরে গিয়েছে, গাড়ির জং ছুটাতে হবে, শ্বশুরের দেওয়া গাড়ি, নিজের কিনা গাড়ি, এমনভাবে গিয়ার দিচ্ছেন যে ওই রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট না হলে আর বাড়ি ফিরবেন না। তো এই আপনার ঈদের কারণে কাউরির বাড়িতে ঈদ না হয়ে কান্না হওয়ার কারণ হতে পারে, বুঝতে পারলেন? জোরে গাড়ি চালাবেন না, আস্তে আস্তে গাড়ি চালাবেন, কারণ এটা একটা অসামাজিক কাজ। 2 নম্বর, অসামাজিকের মধ্যে হেলমেট পরে গাড়ি চালাবেন। ঈদের সময় যুবক ভাইরা এমন স্টাইলে চুল কাটে, যদি গাড়ি চালার সময় চুলটা না উড়ে, যদি না একটু হিলে, তাহলে তো ভালোই লাগে না, আর মাথায় হেলমেট পরি না। এই নিয়ে কত ধরনের সমাজে অশান্তি ছড়িয়ে যায়। অ্যাক্সিডেন্ট হলে কমসে কম পুলিশের ভয়ে না, নিজের শরীর নিজের জীবনকে বাঁচার নিয়তে বাঁচার জন্য হেলমেট পরেন, বুঝতে পারলেন? এবং মানে একটা জিনিস, সবারই হাতে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন, ছবি তুলতে তো টাকা লাগে না। একটা কুরবানি হচ্ছে, ছবি উঠিয়ে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, যেখানে খুশি ছড়িয়ে দিলাম। এতে যারা রক্ত দেখতে পারে না বা অমুসলিম, এদের কষ্ট হয়। দরকার নেই আপনার সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে কয়েক ধরনের গুনাহ হয়। প্রথমত, আপনি একটা ছবি, যে গরুটা কুরবানি করেছেন, অহংকার বশত আপনাদের কুরবানিটা কত ভালো দেখেন, দিলেন ছবি, একটা অহংকার তৈরি হলো। দ্বিতীয়ত, একটা মুসলিমের দুর্নাম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যা করছেন, সোশ্যাল মিডিয়া যেটুকু করছেন ফেসবুকে করবেন না। কমসে কম কুরবানির রক্ত মাখা, রক্ত লাগা কোনো ছবি অনলাইনে বা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে দিবেন না, বুঝতে পারলেন? এগুলো হলো মোটামুটি করণীয় ঈদের দিনের মানে কাজ, যেগুলো আমাদের করতে হবে। এবার করণীয়
পরে বর্জনীয় কি কি এড়িয়ে চলতে হবে আমাদেরকে, কি কি দূরে থাকতে হবে আমাদেরকে। প্রথম কাজ হলো কুরবানি করবেন আল্লাহ তাআলাকে রাজি করার নিয়তে, রিয়াকারীর জন্য যেন কুরবানি না হয়। ভিতর থেকে রিয়া, অহংকার, হিংসা গুলোকে কুরবানি করে দেন। যেমন একটা ছাগল কিংবা গরু আল্লাহ রাস্তায় কুরবানি করে আল্লাহ তাআলাকে রাজি করতে যাচ্ছি, সেই পশুর কুরবানির সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিংসা, যে অহংকার, যে সমস্ত খারাপ জিনিস আছে, এগুলোকে কুরবানি দিয়ে নিজেকে পাক পবিত্র পরিষ্কার করে নিন। বুঝতে পারলেন? প্রথম কাজ কি করবেন? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কুরবানি করবেন, দেখানোর জন্য কুরবানি করবেন না। এখন থেকে নিয়ত করে নেন যে আমি আগামীকালকে যে কুরবানি করব আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কুরবানি করব। বলেন ইনশাআল্লাহ। করবেন তো নাকি? দেখানোর নিয়ত না, আল্লাহ তাআলাকে রাজি করার নিয়তে কুরবানি করেন। কারণ আল্লাহ পাক তো বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এক কথায় তাদের গোশত, মানে সে কুরবানির পশুর গোশত, তার রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? তোমাদের তাকওয়া, মানে আমাদের পরহেজগারি, আমাদের তাকওয়া, আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার নিকটে পৌঁছায়। তাহলে কি করবেন? পরিষ্কার নিয়তে, পরিষ্কার নিয়তে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করবেন। বুঝতে পারলেন? এবার ঈদের নামাজ না পড়া, খুতবা না শোনা, এই দুটো জিনিস আমাদের দেখা যায়। কি ভালো করে গরুকে বা ছাগলকে সাবান দিয়ে গোসল করাতে করাতে এদিকে ঈদের নামাজ শেষ। বুঝতে পারলেন? যদিও বা ঈদগাহতে পৌঁছে গিয়েছি, ঈদের নামাজ পড়ে এদিকে ইমাম সাহেব খুতবা পড়ছে আর আমরা এদিকে গল্পতে মেতে আছি। এই দুটো জিনিস দূরে রাখবেন। 7:30টাতে সময় করা হয়েছে, আগামীকালকে প্রথমে ফজর নামাজ পড়বেন, তারপরে বাড়িতে গিয়ে যে নির্দিষ্ট পশু আছে তাকে গোসল করে দিয়ে নিজে ভালো করে গোসল করে 6টা 6:30টার দিকে ঈদগাহতে পৌঁছে যাবেন। যদি কোনো ব্যক্তির ঈদের নামাজ ছুটে যায়, ঈদগাহ কমিটি বা মসজিদ কমিটি দায়িত্ব নিবে না। তারপর দেখেন, অসুস্থ বা অপূর্ণ বয়স্ক বা ত্রুটিযুক্ত পশু কুরবানি করা, এটা একটা বড় মারাত্মক ভুল। নিজের ছেলে, নিজের মেয়ের বিয়ের সময় ভালো দেখে দল বলে গরু নিয়ে এসে আমরা গরু জবাই করি, আর কুরবানির সময় আমাদের চোখে কোনটা ন্যাংরা, কোনটা খোড়া, কোনটা কান কাটা, কোনটা চোখ টেরা, এগুলো আমাদের চোখে বেশি পড়ে, কারণ দাম কম। এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা নিয়তে যেহেতু করছেন, দাম দেখে না, যার মাংস বেশি কিংবা যে গরুটা দেখতে ভালো সেটা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। বুঝতে পারলেন? তারপর দেখেন, কুরবানির গোশত বিক্রি করা বা বাড়িতে জমা করে রাখা, যেটা আমি এর আগে বলেছি, ফকির মিসকিনকে গরু মাংস দেওয়া হয়। ফকিরের বাড়িতে তো 2-4টে মানুষ সবাই মিলে ফকিরের বাড়িতে দিয়েছে মাংস, আর বেশি হয়ে যাওয়ার কারণে বিক্রি করতে আরম্ভ করেছে। কুরবানির মাংস বিক্রি করা জায়েজ নাই। বুঝতে পারলেন? দ্বিতীয়ত, চামড়া বিক্রি করা যায়, কিন্তু চামড়া বিক্রি করে নিজের মানে জাতি কাজে লাগাতে পারবেন, আপনি সাদকা করে দিতে পারবেন। এবং অনেক সময় কি করি আমরা, মাংস জমা করে রাখি বাড়িতে, ফ্রিজে হোক বা আরো অন্যান্য জিনিসে, কারণ এই মাংসটা যেন এখন 1 মাস 2 মাস যেন চলতে থাকে। বুঝতে পারলেন? মাংস জমা করার নিয়তে কুরবানি করে লাভ নেই। কুরবানি করে আল্লাহ তাআলাকে রাজি করার নিয়তে, যা হয়েছে চল বেটে দিলাম। তারপরে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমানের অঙ্গ, আর তাহারাতু নিসফুল ইমান। তো পবিত্রতা অর্জন করা বা পরিচ্ছন্নতা থাকা একটা ইমানের অঙ্গ। সুতরাং নিজে গ্রামের দিকে দেখেছি, শহরে হয় কি জানি না, গ্রামে কি হয় জানেন, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর যে বাড়ির মানুষ রাস্তার ধারে বসবাস করে তারা ঝাড়ু নিয়ে এসে নিজের বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার করে দেয়, যেন এখান দিয়ে যে নামাজিরা যাবে তারা যেন নোংরা না দেখতে পায়। সবাই মিলে নিজের বাড়ির সামনের রাস্তা যদি পরিষ্কার করে দেয়, ব্যাস রাস্তা ঝকঝকে হয়ে যাবে। তো সুইপারের আশা না করে কমসে কম একটা দিন, ঈদুল আজহার দিন, নিজেই একটু কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে রাস্তা পরিষ্কার করে দেন, নিজের বাড়িটা একটু পরিষ্কার করে নেন, যেন মানে নোংরা চোখে না দেখতে পাওয়া যায়। তারপরে গান বাজনা, অশ্লীলতা এবং এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে, অপচয় নষ্ট যেন না হয়। ঈদের দিন কি হয়, বেশি আনন্দ করতে গিয়ে বন্ধু বান্ধবকে পার্টি মানাতে আরম্ভ করি আমরা। পার্টিতে আরো কত কি যে হয় আপনারা ভালো করে বুঝতে পারছেন। এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবেন।
একটা কথা মাথায় রাখবে যে কুরবানির দিনে শুধু কুরবানি জবাই করার নাম কুরবানি না, বরং আল্লাহ তাআলার পথে নিজের অহংকার, নিজের হিংসাকে বিলীন মানে কি দমন করে দেওয়ার নাম হলো কুরবানি। যদি আমরা তাকওয়া, ইখলাস, আল্লাহ তাআলার মানে কি রাজি যদি না অর্জন করতে পারি, এমনি এমনি যদি কুরবানি করি, তাহলে এটা এমনি রসম রেওয়াজ হয়ে গেল, মানে দেখে দেখে কুরবানি করলাম, কিন্তু এতে কোনো সওয়াব পাওয়া যাবে না।